নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয় নিয়ে আগেও কথা বলেছি, কমিউনিকেশন। তো কমিউনিকেশন বা বাংলায় বললে সংযোগ, কারোর সঙ্গে সংযোগ রক্ষা করা, কথা বলা বা কমিউনিকেট করা, এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো আমরা যে শুধুমাত্র কথার মাধ্যমেই কমিউনিকেট করি এমনটা কিন্তু নয়। কিছু নন ভার্বাল কমিউনিকেশন আছে, অর্থাৎ আমরা কথা বলছি না তখনও কিন্তু আমাদের কমিউনিকেশন চলছে। আমাদের হাবভাব, আমাদের অঙ্গভঙ্গি, আমাদের দেখা, এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আমাদের কমিউনিকেশন লুকিয়ে আছে এবং সেটা নন ভার্বাল কমিউনিকেশন। আর যখন আমরা কথা বলছি সেটা ভার্বাল কমিউনিকেশন। তো আমাদের অনেকের মধ্যেই সমস্যা থাকে যে আমরা ঠিকভাবে কমিউনিকেট করতে পারি না। নতুন একটা জায়গায় গিয়ে বা নতুন কোনো মানুষের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারি না। আমাদের একটা লজ্জা, একটা ভয় কাজ করে। তো কথা বলাটা কিন্তু যেকোনো প্রফেশনের জন্যই, কথা বলতে পারাটা যেকোনো প্রফেশনের জন্যই দরকারি। আমরা যে প্রফেশনেই যাই না কেন, যে প্রফেশনেই আমরা থাকি না কেন, আমরা যদি সঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারি সেটা কিন্তু সবার কাছেই খুব বেশি আকর্ষণীয় হবে, ইন্টারেস্টিং হবে। তো আমাদেরকে কিভাবে গুছিয়ে কথা বলতে হয় সেটা শিখতে হবে। তো আমিও একটা সময় ঠিকভাবে কথা বলতে পারতাম না, গুছিয়ে কথা বলতে পারতাম না। অনেক ভয় লাগতো মানুষের সঙ্গে কথা বলতে, বা নতুন কোনো জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকতাম, কথা বলতে পারতাম না নতুন কোনো মানুষের সঙ্গে। এই সমস্যা কিন্তু অনেকেরই আছে, আমি লক্ষ্য করেছি। তো এই সমস্যা কাটাতে গেলে তোমাদেরকে অনেক বেশি বেশি করে নতুন জায়গায় যেতে হবে, অনেক নতুন পরিস্থিতি ফেস করতে হবে, কথা বলতে হবে এবং নিজের কনফিডেন্সটাকে বজায় রাখতে হবে। ইউ হ্যাভ টু টক উইথ কনফিডেন্স। নিজের আত্মবিশ্বাসটাকে বজায় রেখে কথা বলতে হবে এবং ভয় পাওয়া চলবে না। এবং এই কনফিডেন্সটাকে বজায় রাখতে এবং ভয় না পাওয়ার জন্য কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক বেশি দৃঢ় থাকতে হবে, মনোবল দৃঢ় করতে হবে, যাতে আমরা কখনোই ভেঙে না পড়ি, কখনোই আমরা দুর্বল হয়ে না যাই। আমাদেরকে অনেক বেশি সাহসী হয়ে উঠতে হবে এবং আমাদেরকে অনেক বেশি এইটা মাথায় রাখতে হবে যে লোকে কি বলছিস বা লোকে কি বলতে পারে সেটা আগে থেকে না ভেবে নিজের মনের কথা, নিজের যেটা প্রয়োজন বা যেটা বলতে চায় সেটা এক্সপ্রেস করাটা কিন্তু সহজভাবে, সাবলীলভাবে খুবই প্রয়োজন। আমরা অনেক সময় এমনটা হয় যে আমরা যেটা বলতে চাইছি সেটা বলতে পারছি না এবং অন্য কথা হয়তো বলছি, বা যতটা বললাম আরও অনেকটা কথা রয়ে গেল। তো পুরো কথাটা যাতে আমরা এক্সপ্রেস করতে পারি তার জন্য অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করা প্রয়োজন। প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু আমরা অনেক বেশি করে স্বাচ্ছন্দ্য হতে পারি, সাবলীল হতে পারি। আমি যেমন এই যে ভিডিও করছি, এভাবে কিন্তু তোমরাও এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারো। অনেক স্টুডেন্টদের মধ্যে আমি দেখি স্পোকেন ইংলিশ ক্লাস করাতে গিয়ে বা আবৃত্তি শেখাতে গিয়ে যে তাদের মধ্যে একটা হেজিটেশন কাজ করছে, তারা ঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারছে না। তারা অনেক কিছু জানে, হয়তো অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। একটা দুর্বলতা, একটা ভয় কাজ করছে। অনেক বেশি স্বচ্ছন্দ হওয়া দরকার এবং অনেক বেশি স্মার্ট হওয়া দরকার যে আমি বলবো, আমি যেটা বলতে চাই সেটা আমি বলবো। এই সাহসটা থাকার দরকার আছে। তো আজকে এতটুকুই বললাম। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।